নমস্কার দর্শক বন্ধুরা, সকল সনাতনী ভক্তবৃন্দকে জানাই রাধে রাধে। আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1432 বঙ্গাব্দে দোল পূর্ণিমার সম্পূর্ণ সময়সূচি। দোল পূর্ণিমা কবে অনুষ্ঠিত হতে চলেছে, তেসরা নাকি চৌঠা মার্চ? জানবো দোল পূর্ণিমা তিথি কখন শুরু কখন শেষ। দোল পূর্ণিমার দিন অনুষ্ঠিত হতে চলেছে চন্দ্রগ্রহণ। তাহলে কি দোল পূর্ণিমা পালন করা যাবে ভারত এবং বাংলাদেশে? জেনে নেব চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। জানবো দোল পূর্ণিমার দিন সত্যনারায়ণ পূজা, গঙ্গা স্নান এবং ন্যাড়াপোড়া করার শুভ সময় কখন থাকতে চলেছে। এছাড়াও জানবো দোল পূর্ণিমায় কোন কাজগুলি করলে অবশ্যই আপনার শ্রীবৃদ্ধি হবে, সারা বছর আপনার বাড়িতে সুখ সমৃদ্ধিও বজায় থাকবে। এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। তো মূল পর্বে যাওয়ার আগে শ্যামলস ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের পর্ব। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়। এই দিন রাধাকৃষ্ণর পুজো করা হয়। বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসবও চালু করেছিলেন। তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই। চলুন এবার জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমার পূর্ণিমা তিথি কখন থেকে শুরু হচ্ছে। দোল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 17 ফাল্গুন 2রা মার্চ সোমবার সন্ধে 5:42 থেকে এবং দোল পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 18 ফাল্গুন 3রা মার্চ মঙ্গলবার বিকেল 4:48। অর্থাৎ এই পরিস্থিতিতে উদয়া তিথি অনুযায়ী দোল পূর্ণিমা তিথি পালন ও পুজো পাঠ সমস্ত কিছুই রয়েছে 3রা মার্চ মঙ্গলবার। এই দিনেই দোল পূর্ণিমা পালিত হবে। এই বছর ন্যাড়া পোড়ানো বা হোলিকা দহন হবে 2রা মার্চ। ন্যাড়া পোড়ার অর্থ হলো অশুভ শক্তির বিনাশ। এই দিন শুকনো ডাল, কাঠ এবং শুকনো পাতা জোগাড় করে সেগুলোকে ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় পোড়ানো হয় এবং বছরের পর বছর যুগ যুগ ধরে এই রীতি আমাদের সংস্কৃতির সঙ্গে পালিত হয়ে আসছে। তাই ন্যাড়া পোড়ার পর সবার সেই ছাই শরীরে ও কপালে ছোঁয়ার বিশ্বাস করা হয় যে এতে অশুভ শক্তির ছায়া জীবনের ওপর পড়ে না এবং ন্যাড়া পোড়ানো হলো মন্দের উপর ভালোর জয়ের প্রতীক। তাই এই বছর ন্যাড়া পোড়ানো কোন সময় করা উচিত? 2রা মার্চ সোমবার দিন সন্ধে 5:42 পর থেকে 7:15 মধ্যে ন্যাড়া পোড়া করতে হবে। পরের দিন 3রা মার্চ মঙ্গলবার থাকবে ফাল্গুনী পূর্ণিমা বা দোল পূর্ণিমা তিথি। সেই কারণে ফাল্গুনী পূর্ণিমার দিনেই লাগছে চন্দ্রগ্রহণ। 2026 সালে হোলি বা দোল পূর্ণিমা এক বিশেষ মহাজাগতিক পরিস্থিতির সাক্ষী হতে চলেছে। আগামী 3রা মার্চ 2026 মঙ্গলবার দেশ জুড়ে যখন রঙের উৎসব পালিত হবে, ঠিক সেই দিনই আকাশে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। এই বছর হোলি বা দোল পূর্ণিমা নিয়ে সকলের মনে কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। ভারতীয় সময় অনুসারে 3রা মার্চ দুপুর 3:20 চাঁদে লাগবে গ্রহণ। গ্রহণ চলবে সন্ধে 6:47 পর্যন্ত। মোট 3 ঘন্টা 27 মিনিট ধরে গ্রহণ চলবে। গ্রহণ কোথায় কোথায় এবার দেখা যাবে? গ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, আসাম, অরুণাচল প্রদেশ থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়াও ভারতের অন্যান্য অংশেও দেখা যাবে, বাংলাদেশ থেকেও আংশিক গ্রহণ দেখা যাবে বলে জানা যাচ্ছে। এই দিন সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকছে। গ্রহণ কেটে যাওয়ার পর 6:47 পর থেকে আপনারা 7:59 মধ্যে সত্যনারায়ণ পুজো করতে পারেন। 3রা মার্চ মঙ্গলবার দিন আর তার ঠিক পরের দিন হোলি উৎসব অর্থাৎ চৌঠা মার্চ বুধবার। এবার অনেক মানুষের মনে এই প্রশ্ন রয়েছে, যেহেতু এই দিন চন্দ্রের গ্রহণ লাগছে, রং কি গায়ে মাখা যাবে? কোনো অশুভ প্রভাব পড়বে না তো? তাই আপনাদের বলে রাখি যে
যেই সময় গ্রহণ লাগছে তার আগে পর্যন্ত, অর্থাৎ আপনারা বেলা 12টা থেকে 1টার মধ্যে কিন্তু রং খেলতে পারেন। আর যাদের এই সময়ে বা এই দিনে 3রা মার্চে দোল খেলা সম্ভব নয়, তারা পরের দিন 4ঠা মার্চ হোলি উৎসবের দিনে দোল খেলতে পারেন। যেহেতু এই দিনে পূর্ণিমা তিথি রয়েছে, তাই আপনারা বাড়িতে কিছু বিধিনিষেধ মেনে চলবেন। যেমন কোনো রকম আমিষ আহার এই দিনে গ্রহণ করবেন না। অন্যান্য পূর্ণিমা তিথিতে, অমাবস্যা তিথিতে যেমন মেনে চলেন সেই রকমই মেনে চলতে হবে। এবার আপনাদেরকে জানাবো দোল পূর্ণিমায় কোন কোন কাজগুলি করলে অবশ্যই আপনার শ্রীবৃদ্ধি হবে। এই দিন অর্থাৎ দোলের দিন পারলে ভোরবেলা ঘুম থেকে উঠুন, ভালো করে স্নান করে নিন, সুযোগ পেলে গঙ্গা স্নানও করতে পারেন। এই দিন বাড়ি অপরিষ্কার কিন্তু রাখবেন না, তাই বাড়ি পরিষ্কার করে দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দিন এই দিন। তাতে আপনার পরিবারের উপর থেকে অশুভ ছায়া দূর হবে। বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে পারেন, তাতে আপনার জীবনের সমস্ত অন্ধকার কেটে সাফল্যের দেখা মিলতে পারে খুব তাড়াতাড়ি। দোল পূর্ণিমার দিন বাড়িতে নিরামিষ খাবার খাওয়াই ভালো। এই দিন আপনারা অন্ন গ্রহণ করতে পারেন। পুজোর সময় অবশ্যই বাড়িতে থাকা দেবদেবীর পায়ে আবির দিতে ভুলবেন না। পুজো হয়ে যাওয়ার পর পারলে বাড়ির আশেপাশে থাকা সকলকে প্রসাদ দিন, তাতে আপনার শ্রীবৃদ্ধি হবেই। এবং দোলের আনন্দে মেতে ওঠার সময় অবশ্যই গোলাপি, লাল, হলুদ এবং নীল রঙের আবির ব্যবহার করুন, তাতে আপনার স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষাক্ষেত্রে উন্নতি হবে। গোলাপি রঙের আবির আপনার শ্রীবৃদ্ধি করবে।